नमस्कार बंधुरा सुमिर हेसेले आपनादेर सबाइके स्वागत। आशा करी सकले सुस्थ आछेन भालो आछेन। आजकेर रेसिपि शुक्तो। एटी एकटी रिक्वेस्टेड भिडियो। आमार अनेक बंधुरा शुक्तोर रेसिपि देওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন আর তাদের জন্য এই রেসিপি রইল। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আপনি নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। এইভাবে শুক্তো বানালে পুরো অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো খেতে হবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে শুক্তোর জন্য আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন কাঁচকলা, পেঁপে, রাঙা আলু, বেগুন, গাজর, সজনে ডাঁটা, বটবটি, উচ্ছে আর আদা। সাথে নিয়েছি ঘরে বানানো কিছুটা বড়ি। সমস্ত কিছু দিয়ে শুক্তোটা বানাবো আর আপনাদের কাছে যে সবজি থাকবে সেই সবজিও এর সঙ্গে অ্যাড করতে পারেন। এখানে আমি সবজিগুলোকে সবকটাকেই কেটে নিয়েছি আর শুক্তোর সবজি কাটার একটা নিয়ম আছে, একটু লম্বা করে কাটতে হয় এবং সবকটা সবজি একই ধরনের কাটতে হয়। সেইভাবেই আমি বেগুন, উচ্ছে, আলু, বটবটি, গাজরকে কেটে নিয়েছি। সবজি কাটার ভিডিওটা আমি আর দেখালাম না, কারণ মোটামুটি আপনারা সবাই হয়তো বাড়িতে এইভাবে সবজি কাটতে জানেন। লম্বা করে সমস্ত কটা সবজি কেটে নিয়েছি। এদিকে আলু, কাঁচকলাকে জলে ভিজিয়ে রেখেছি, নালে কালো হয়ে যাবে। কড়াইতে বেশ খানিকটা তেল নিয়ে বড়িগুলোকে ভেজে নেব। এখানে আমি ঘরে বানানো বিউলির ডালের বড়ি নিয়েছি, আপনারা চাইলে এখানে কেনা বড়িও ব্যবহার করতে পারেন। বড়িগুলোকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পরে যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। এই জন্যই আমি সবজিগুলোকে এক এক করে ভাজবো বলে একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিয়েছি। বেগুনগুলো অন্যান্য সবজির সঙ্গে ভাজলাম না, তার কারণ বেগুন নরম, ভাজতে গিয়ে কিন্তু গলে যাবে, তাই হালকা করে বেগুনগুলোকে আগেই ভেজে তুলে রাখলাম। একটু হালকা রং ধরার সঙ্গে সঙ্গেই বেগুনগুলোকে তুলে নেবো, কারণ ঝোলের মধ্যে যখন দেবো বেগুনটা তখন আরো বেশি নরম হয়ে যাবে। ভেজে নেবো উচ্ছেগুলোকে বেশ হালকা করে ভেজে নেবো, খুব কড়কড়ে করে কিন্তু শুক্তোর উচ্ছে ভাজে না, একটু হালকা কালার ধরলেই উচ্ছেগুলোকে নামিয়ে নেবো। এবার যে বাকি তেলটা পড়ে আছে এই তেলেই বাকি রান্নাটুকু করব। তেলের মধ্যে বাকি সবজিগুলোকে ভেজে নেব। এখানে আলু, কাঁচকলা, পেঁপে, গাজর, রাঙা আলু সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে নেব, কারণ এই সমস্ত সবজিগুলোর ভাজতে একটু সময় লাগে, তাই জন্য এইগুলোকে একটু 5-7 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে ডাঁটা আর বটবটি অ্যাড করে দেবো। সমস্ত কটা সবজিকেই একটু ভালো করে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট ধরে সবজিগুলোকে ভাজতে হবে, একটু হালকা হালকা রং ধরবে যাতে সবজিগুলোর মধ্যে। এই সময় একটা মশলা বানিয়ে নেব। আমি একটা মিক্সি বাটির মধ্যে নিয়েছি 2 চামচ সর্ষে, 1.5 চামচ পোস্ত আর সামান্য নারকেল কোড়া। আমি নারকেলের পিস দিয়েছি, আপনারা চাইলে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। সবকিছুকে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে সবজিগুলোরও হালকা কালার ধরে এসছে, আমি সবজিগুলোকে ভেজে আরেকটা পাত্রে তুলে রেখেছি। কড়াইতে দিয়েছি 2 টেবিল চামচ তেল, তার মধ্যে দিয়েছি 1 চামচের মতন 5 ফোড়ন, 2টো তেজপাতা আর আদা বেটে রেখেছিলাম আলাদা করে, সেই আদাটা দিয়ে দিয়েছি। এখানে 1.5 চামচের মতন আদা বাটা আছে। আর যে মশলাটা সর্ষে, পোস্ত আর নারকেলের বানিয়ে রাখলাম সেই সমস্ত মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দেবো, মানে যে পেস্টটা তৈরি করেছি পুরোটাই। সবকিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়, সর্ষে পোস্তটা ভালো করে কষানো হয়ে যায়। কষানোর সময় দেবো অল্প অল্প জল, যাতে মশলাটা কোনোভাবেই না পুড়ে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে একটা মিষ্টি সুন্দর গন্ধ ছাড়বে। এই সময় অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাবেন। ভালো করে যখন মশলাটা কষানো হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি কিন্তু সবজি ভাজার সময়ও কোনো নুন ব্যবহার করিনি, একবারে এই সময় নুনটা দিলাম, তাই নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে সমস্ত কটা সবজি, যে সবজিগুলো ভেজে রেখেছিলাম উচ্ছে আর বেগুন ছাড়া সব কটা সবজি দিয়ে মশলার সঙ্গে কষাতে থাকবো। উচ্ছে বেগুন কিন্তু আমি সবার লাস্টে দেবো। আপনারা সবজি ভাজার সময়ও নুন দিতে পারেন, কিন্তু আমি নুন দিইনি, কারণ নুন দিলে বেশি নরম হয়ে যাবে সবজিগুলো আগে থেকে, তাই জন্য আমি নুন ব্যবহার করিনি, এখন নুনটা ব্যবহার করেছি। মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে কষাবো যাতে কড়ার গায়ে না লেগে যায়। ভালো করে কষানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেবো 1.5 কাপের মতন জল দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতন সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেবো সমস্ত কিছু দিয়ে, একটা ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতন সবজিগুলো সেদ্ধ হতে দেবো। ঢাকা দিয়ে দিয়েছি আর 7 মিনিট পর ফিরে আসবো। এদিকে একটা ভাজা মশলা তৈরি করে নেবো। তার জন্য নিয়েছি 1 চামচ রাঁধুনি আর 1 চামচ মৌরি। হালকা করে একটু শুকনো কলায় ভেজে নিয়ে এবারে এটাকে
একটা হামাল দিস্তির সাহায্যে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন। ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই যে এরকম পাউডার তৈরি করে নিতে হবে। এটাই হচ্ছে শুক্তোর মশলা। এবারে 7 মিনিট পর আমি রিটার্ন করেছি। সবজিগুলো বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে এসছে। দেখুন আলু, গাজর, পেঁপে মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো উচ্ছে আর বেগুনটা। ঝোলটা অনেকটা কমও এসছে। এবারে আমি যেহেতু আলাদা করে দুধ আর জল ব্যবহার করব, তাই প্রথম অবস্থায় কিন্তু বেশি জল দিয়ে সেদ্ধ করবেন না, একটু অল্প ঝোল রাখবেন। বাকি ঝোল যখন যেহেতু দুধ আর দেওয়া হবে, তখন ঝোলের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। এখানে আমি 1.5 কাপের মতন দুধ ব্যবহার করলাম। দুধটা যদি আপনারা অ্যাভয়েড করতে চান বাদ দিতে পারেন, যেহেতু এটা দুধ শুক্তো আমি তাই জন্য এখানে 1.5 কাপ দুধ ব্যবহার করেছি আর 1/2 কাপ জল, গরম জল ব্যবহার করেছি এই সময়। দিয়ে গ্যাসটাকে একদম সিমে দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসটা বাড়াবেন না, তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে। দিয়ে দিয়েছি স্বাদ মতন চিনি। যেহেতু শুক্তো তাই একটুখানি মিষ্টি ব্যবহার করতে হয়েছে, কারণ এই সমস্ত রান্নায় একটু চিনির প্রয়োজনীয়তা আছে। দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়ি। বড়িটা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, সুতরাং সেই অনুযায়ী আপনারা গ্রেভিটা রাখার ব্যবস্থা করবেন। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবং বড়িগুলো ঝোলের মধ্যে চুবে গেছে এবং বেশ ঘনও হয়ে এসছে ঝোলটা। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচের মতন ঘি, কারণ শুক্তোতে ঘি দিলে বেশ খেতে ভালো লাগে। আর দিয়েছি ভাজা মশলাটা। সমস্ত কিছু ছড়িয়ে দিয়ে 2-3 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। শুক্তো আমার ফুটিয়ে নিলেই শুক্তো আমার রেডি হয়ে গেছে। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। অনুষ্ঠান বাড়ির মতন এইরকম যদি শুক্তো বানাতে চান, আমি যেভাবে দেখালাম ঠিক সেম প্রসেসে যদি বানান, বাড়িতেও আপনাদের অনুষ্ঠান বাড়ির মতন সুন্দর দুধ শুক্তো রেডি হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে। আজকের মতন এতটাই। পরবর্তী আবারও কোনো ভালো রান্নার রেসিপি নিয়ে হাজির হব। আর আপনারা কে কোথা দিয়ে দেখছেন আমার এই ভিডিও অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতন এতটাই। পরবর্তী আবারও কোনো ভালো রান্নার রেসিপি নিয়ে হাজির হবে। নমস্কার, সবাইকে ভালো রাখবেন, সবাই খুব খুব ভালো থাকবেন।